হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনারা সবাই সম্ভবত দেখেছেন যে বনানীতে কিছু অটো ড্রাইভাররা ওরা ওদের স্বার্থ রক্ষার জন্য হয়তো আন্দোলন করতেছিল, বা কেন কি করতেছিল আমরা আসলে জানি না। কিন্তু ওরা ওদের আন্দোলনরত অবস্থায় একজন বাইকারকে ওরা অত্যাধিক মারধর করছে, অমানবিকভাবে মারধর করছে। মানে এইটা কাজটা ওরা মোটেও ঠিক করে নাই। এখন প্রসঙ্গ হচ্ছে, ওরা ওই সময় যখন মারধর করতেছে বাইকারকে বা অন্যান্য পথচারীকেও হেনস্থা করতেছিল, তখন ইনস্ট্যান্ট আমরা কিন্তু চাইলে কয়েকজন বনানীতে যাইয়া ওদের ওই আন্দোলনরত অবস্থায় ওদের সাথে অনেক বড় গ্যাঞ্জাম করতে পারতাম। কিন্তু দেশের পরিস্থিতি এতে কি হবে, অস্থিতিশীল হবে। বা আমরা তো শিক্ষিত, ওদের মতো তো আমরা মূর্খ না, আমরা তো এডুকেটেড পার্সন, আমরা চাইলেই হুটহাট কোনো একটা কিছু করে ফেলতে পারি না। কিন্তু ওরা যে কাজটা আজকে করছে, এটা মোটেও কাজটা ঠিক করে নেই। ওই মানুষটার মানে এইভাবে রাস্তা দিয়ে একজন মানুষ যাচ্ছে, সে শুধু শুধু ওদের কাছে মাইর খাবে? মানে ওরা কি ওদের কাছে দেশটাকে আমরা বেচা ফেলাইছি? মানে ওরা কি দেশের রাজা হয়ে গেছে নাকি? আসলে আমরা ওদেরকে সুযোগ দিতে দিতে ওদের বুকের পাটা অনেক বড় করে ফেলাইছি। কিছু হইলে ভাই আমরা খাবো কি, কিছু হইলেই ভাই আমরা তো গরিব। তো এই উসিলা দিয়ে কি দেশ ওদের কাছে বিক্রি করে ফেলাবো নাকি? এটা কোনো কথা? ভাই আমার কাছে যেটা মনে হয়, অটো কোথায় চলতে পারে, ম্যাক্সিমাম অটো চলতে পারে এলাকার ভিতরের অলিগলিতে, রাস্তাঘাটে, অথবা হাইওয়ের পাশে যে সার্ভিস লেন আছে এইখানে চলতে পারে। কিন্তু ওদের চলা, আমার কাছে মনে হয় পদ্মা সেতুতে ওরা আজ পর্যন্ত উঠছে, আমার যেটা বিশ্বাস। পদ্মা সেতু বলেন, ফ্লাইওভার বলেন, যা বলেন, এমন কোনো জায়গায় নাই ওরা ওঠে নাই। ঠিক আছে, ওরা সুযোগ পাইলে পদ্মা সেতুতে উঠে যাবে, ওদের এরকম একটা অ্যাটিটিউড। এখন বিষয় হচ্ছে, এইভাবে দেশ চলতে পারে না। ঢাকা শহরের এখন গড় গতি ঘন্টায় 5 কিলোমিটার, মানে 5.5। এই গতিশীলতা দিয়ে আমরা দেশ আগাবো কিভাবে? দেশের মানুষ মানে নিজের জীবনকে গতিশীল করবে কিভাবে? আমাদের ইনস্ট্যান্ট এখনই উচিত আমাদের সোচ্চার হওয়া। আমাদের আর ধৈর্য ধরলে ঠিক হবে না, বা আর ধৈর্য ধরা উচিতও না। আমাদের যে কোনো মূল্যে এখন উচিত ওদের এই দৌরাত্ম্য, ওদের যে এই যে সিন্ডিকেট। আমার পরিচিত অনেক অটো ড্রাইভার আছে, এরা খুব ভালো, কিন্তু ভালো, বা অনেক অটো ব্যবসায়ীও আছে আমার পরিচিত, কিন্তু সবাই তো আর খারাপ না, ভালো খারাপ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু এই জন্য তো ওরা হাইওয়েতে উঠতে পারবে না। রুলসটা ঠিক করতে হবে। সরকারের এখনই উচিত এই ক্ষেত্রে মানে দৃষ্টি আকর্ষণ করা বিশেষভাবে। আর আমরা যারা আছি বাইকাররা, আমাদের এর জন্য যা করা দরকার আমার মতে এখন এটা করা উচিত। আমি সবসময় এর সাথে আছি। বাইক বিডি সুব্রদাদাও দেখলাম যে এই বিষয় নিয়ে খুব সিনসিয়ার, ইদানিং উনি অনেক কথাবার্তা বলতেছে। আর হচ্ছে ইদানিং সব বাইকাররাই, এই যে বাংলার গরিবের টেসলা খ্যাত যে অটো চালক, এদের একটা ব্যবস্থা এবার নিতে হবেই। ব্যবস্থা হচ্ছে এরকম,